দৈনিক নাসা নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন শোনাবো আজকের সংবাদ শিরোনাম। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিজ্ঞ আদালতের নির্দেশে ৪৪ দিন পর কবর হতে লাশ উত্তোলন। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে করেসপন্ডেন্ট মোহাম্মদ জাহিদুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে এখন দেখাবো খবরের বাকি অংশ। ভুরুঙ্গামারীতে বিজ্ঞ আদালতের নির্দেশে ৪৪ দিন পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়। ওই ব্যক্তির নাম ফয়জার রহমান, বয়স ৪৫। গতকাল রবিবার ৯ জুন সকালে বিজ্ঞ আদালতের নির্দেশে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম ভুরুঙ্গামারী থানা পুলিশের উপস্থিতিতে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের গনারকুটি গ্রাম থেকে লাশটি উত্তোলন করেন। পরে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশটি পোস্টমর্টেমের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠান। মামলার বিবরণে জানা গেছে, গত ১৮ এপ্রিল ২৪ বানুরকুটি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে ফয়জার রহমান সহ আরও ২ ব্যক্তি গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে ওই দিনই ভুরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করেন। গত ২০ এপ্রিল হাসপাতাল কর্তৃপক্ষ ফয়জার রহমানকে ছাড়পত্র প্রদান করে। এ অবস্থায় ফয়জার রহমানকে বাড়িতে নিয়ে আসলে তিনি অসুস্থ হয়। পরে গত ২৫ এপ্রিল মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে হত্যার অভিযোগ এনে গত ১ মে নিহতের ছেলে হাফিজুর রহমান ভুরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ভুরুঙ্গামারী থানা কুড়িগ্রাম ১৫ মে এক আদেশে দাফনকৃত লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ দেন। এ বিষয়ে ভুরুঙ্গামারী জেলা সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম জানান, বিজ্ঞ আদালতের নির্দেশে এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কুড়িগ্রাম কর্তৃক আদেশপ্রাপ্ত হয়ে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে লাশটি কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। অফিসার ইনচার্জ ওসি রুহুল আমিন জানান, বাদীর অভিযোগের ভিত্তিতে বিজ্ঞ আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পাবার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের পরবর্তী নিউজ পেতে সংযুক্ত থাকুন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে ও নিউজ পোর্টাল ওয়েবে। দৈনিক নাসা নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সকলের সুস্থ জীবন কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।